এই 10টা আয়াতের উপরে আজ থেকে, ইতিপূর্বে যা হওয়ার হয়ে গেছে তওবা করতে শিখব। আজ থেকে এই 10টি আয়াতের 7টি আমল আছে, এটা আমরা আমল করে জান্নাতে যাব ইনশাআল্লাহ। তাহলে রাসূল গ্যারান্টি দিয়েছেন আমরা জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ। আর কথা নাই, সামনে আগাই। সকলে আমার শুনে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ক্বাদ আফলাহাল মুমিনুন। আল্লাহু আকবার। শুরুতে আল্লাহ গ্যারান্টি দিলেন, আরবি গ্রামার যারা মানুষ যারা আছেন তারা জানেন আপনারা এটা মাঝি ছিলাম অতীতকালীন বাচক শব্দ। মাঝি এর আগে যদি ইংরেজিতেও যেমন কাল 3 প্রকার, বাংলায়ও কাল 3 প্রকার, অতীত, বর্তমান আর ভবিষ্যৎ। অতীত, বর্তমান, ভবিষ্যৎ। বর্তমান আর ভবিষ্যৎ, এই অতীতকালকে আরবিতে মাঝি বলা হয়, আর বর্তমান যুগকে হাজির বলা হয়, ভবিষ্যৎকে মুস্তাকবিল বলা হয়। এই মাঝি অতীতকালীন বাচক শব্দ। এই শব্দের আগে যদি পদ শব্দ লাগানো যায়, এই মাঝি অতীতকালকে নিকটবর্তী অতীত বলা হয়, আরবিতে মাঝি করিব বলা হয়। সুবহানাল্লাহ বলে। মানে এই কিছুক্ষণ আগে, এই কিছুক্ষণ আগে, যেমন আরবি ভাষার একজন শ্রেষ্ঠ কবি ছিলেন ইমরুল কায়েস। কি নাম? ইমরুল কায়েস। এটা কি এর তোমার মধুসূদন দত্ত। বাংলা ভাষায় যিনি সনেট লিখেছেন তার নাম মাইকেল মধুসূদন। তিনি লিখেছেন সনেট, প্রত্যেকটি লাইনে 14টা অক্ষর, প্রতিটা লাইনে 8 লাইন আর 6 লাইনে ছন্দ। বাংলায় বলে চতুর্দশপদী কবিতা, ইংরেজিতে বলে সনেট। এই 14টা অক্ষর দিয়ে কবিতার লাইন সাজাতে যে এমন কবিতা লিখেছে যা পড়াও বড় মুশকিল, বোঝাও মুশকিল। মিল নাই, আগার সাথে গোড়ার কোন তাল নাই। যেমন এতক্ষণে অরিন্দম কহিল বিষাদে, জানিনু কেমনে আসি লক্ষণ কুশিল লক্ষ্য করে। হায় তাতু চিৎকিত একাজ, নিকষা সতী তোমার জননী, ভ্রাতুষ্পুত্র তব বাসক বিজয়ী। কি তাল মাল পাইছেন আপনার? হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রত, তা সবে অবোধ আমি অবহেলা করি বিবিধ রত। আর এখানে বলছে তা সবে অবোধ আমি অবহেলা করি, পর ধনে লোভে মত্ত করিনি ভ্রমণ। 3 লাইনে যাবে। পর দেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি, কাটাইনু বহুদিন সুখ পরিহরি। অনিদ্রায় অনাহারে সপিকায় মন, মজিনু বিফল তপে অবরণ্যে বলি। স্বপ্নে তব কুল লক্ষ্মী কয়ে দিলা পরে, ওরে বাঁচা মাতৃকোষে রতনের রাজি। এ ভিখারি দশা তবে কেন তোর আজি, যা ফিরি অজ্ঞান তুই যারে ফিরি ঘরে, পালিলাম আজ্ঞা সুখে পাইলাম কালে, মাতৃভাষা দুঃখানে পূর্ণমণি চালে। এটা হচ্ছে সনেট। এটা কি সনেট? বাংলার সনেট। 14টা অক্ষর প্রতিটা লাইনে, তবু বাহবাদী। কিন্তু तमाम পৃথিবীর শ্রেষ্ঠ আরবি কবি ইমরুল কায়েস, নাম ইমরুল, নাম ছিল কি ইমরুল, ইমরুল কায়েস, কায়েস গোত্রের লোক, নাম ইমরুল। কবিতা লিখেছেন 100 লাইনের একটা কবিতা, প্রতিটা লাইনের শেষে লাম অক্ষর দিয়েছেন। ইমরুলের লাম, প্রতিটা লাইনের শেষ অক্ষর লাম। আর এত সুন্দর করে মিলিয়েছেন। 2টা লাইন শোনায়, শোনাবেন?
কিফানা বুকি মিন যিকরি হাবিবি ওয়া মানজালি কিফানা বুকি মিন যিকরি হাবিবি ওয়া মানজালি বিসিকতিল্লাহ ওইদা মানজালি নাম আছে মনে কিফানা বুকি মিন যিকরি হাবিবি ওয়া মানজালি বিসিকতিল্লাহ বাইনা দুখুলি ওয়া হাওমালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লাভ আছে 100 লাইনের কবিতা, প্রত্যেকটা লাইনের শেষে লাভ। আরবের লোকেরা তাম পৃথিবীর শ্রেষ্ঠ কবি বলে, কবিতা বলে এটাকে কাবা ঘরে লটকিয়ে লিখে রেখেছিল, আর 7টি কবিতা ঝুলিয়ে রেখেছিল বলে নাম দিয়েছিল সাবায়ে মুআল্লাকা। কি নাম দিয়েছিল? সাবায়ে মুআল্লাকা, ঝুলন্ত 7টি কবিতা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই কবি বিশ্ব কবি, কেউ তাকে ঠকাতে পারে না। অন্য কবিরা বিজয়ী হওয়ার জন্য ইমরুল কায়েসকে হত্যা করলো। কি করলো? হত্যা করার আগে ইমরুল কায়েস ডেকে বলল, দোস্তরা তোমরা 2 জন, আমি একা, তোমরা প্রস্তুত, আমি অপ্রস্তুত, তোমরা সশস্ত্র আর আমি নিরস্ত্র, বাঁচতে পারবো না আমি জানি। তোমাদের হাত থেকে মৃত্যুর আগের একটা অনুরোধ করব, যদি দয়া করে রাখতে, মৃত্যুর আগে একটু তৃপ্তি নিয়ে আমি মারা যেতাম। কবিতায় বলল, হত্যাকারী 2 কবি বলল, বলো তোমার অন্তিম বাসনা কি? বলল, আমার একটা কবিতার লাইন, তোমরা কোন এক সময়, আমার 2 মেয়ে আছে, এই মেয়ে 2 ওদেরকে আমার এই কবিতার লাইনটা বলবো। তখন ওরা বললো, ওই লাইনে যদি এই কথা থাকে যে আমরা তোমাকে মেরেছি, তাহলে কিন্তু বলবো না, তাহলে কিন্তু বলবো না না না, তাই বললে তোমরা বলবা না, সেটা আমি বলবো না। তো বলো কি লাইন? লাইনটা শুনবেন? বলবো। ইমরুল কায়েসকে হত্যা করার আগে জঙ্গলের ভিতরে তার গলায় তরবারি চালানোর আগে ইমরুল কায়েস বলল, বন্ধুরা আমার মেয়ে 2কে যখন তোমরা দেখতে পাবে, আমার মেয়ে 2 কত যুগ আমার জন্য অপেক্ষা করবে। ওরা বাবার বাবা আদরে, বাবাকে ওরা ভালোবাসে। ওই মেয়ে 2কে আমার জীবনে ছোট্ট একটা কবিতার লাইন তোমরা উপহার দেবে। লাইনটা হলো, ইয়া বিনতানি ইয়া বিনতানি ইমরুল কায়েস ইন্না বাকুমা, ইয়া বিনতানি ইমরুল কায়েস ইন্না বাকুমা, হে ইমরুল কায়েসের মেয়েরা, নিঃসন্দেহে তোমাদের পিতা। এতটুকুই কথা, আর কিছু নাই। হে ইমরুল কায়েসের মেয়েরা, নিঃসন্দেহে তোমাদের পিতা। এটাকে আরবিতে বলা হয় মুরাক্কাবে গায়রে মুফিদ, অসম্পূর্ণ বাক্য, যেটা শুনে বক্তা কি বলতে চাচ্ছেন তা বোঝা যায় না, তা বোঝা যায় না। বাবা কি ছাতা কি মাথা, তা বলল ঠিক আছে। ইমরুল কায়েসের লাশ গোপন করে ওই কবি 2 জন তারই বাড়ির সামনে দিয়ে যখন যাচ্ছিলেন, তাকিয়ে দেখলেন সন্ধ্যাবেলা গধূলি লগ্নে ইমরুল কায়েসের মেয়ে 2 বাড়ির গেটের কাছে দাঁড়িয়ে বাবা অপেক্ষা করছে। কবি 2 জনকে দেখে বলল, চাচা যান, আপনারা কি আমার বাবাকে দেখেছেন? আমাদের বাবাকে দেখেছেন? বলল, না দেখি নাই, তবে তোমাদের বাবা অনেক আগে তোমাদের দেখা হলে একটা কবিতার লাইন তোমাদের বলতে বলেছিল, সেই লাইনটা তোমরা শোনো। বলে, বলেন কি লাইন বলেছিল? তখন এই লাইনটা যখন ওই কবি 2 জন ইমরুল কায়েসের মেয়ে 2টোর সামনে বলল, ইয়া বিনতানি ইমরুল কায়েস ইন্না আবাকুমা, হে ইমরুল কায়েসের মেয়েদয়, নিঃসন্দেহে তোমাদের পিতা। সঙ্গে সঙ্গে মেয়ে 2 চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেল।
সেন্সলেস হয়ে গেছে। সবাই দৌড়ে এসে চোখে মুখে পানি ছিটিয়ে দিল, জ্ঞান ফিরল। মেয়ে দুটোকে বলল, তোমরা কি বুঝলে যে অজ্ঞান হয়ে গেলে? আপনারা শুনতেছেন? মনোযোগ আছে? কি বুঝলে যে তোমরা সেন্সলেস হয়ে গেলে, অজ্ঞান হয়ে গেলে? এর ভিতরে কি আছে যে তা দেখে তোমরা অজ্ঞান হলে? মেয়ে দুইজন বলল, আমাদের বাবা তামাম পৃথিবীর শ্রেষ্ঠ আরবি কবি, আমাদেরকে ট্রেনিং দিয়েছেন। তিনি কবিতার প্রথম লাইন বলবেন আর আমরা দ্বিতীয় লাইন বানিয়ে দিতাম, বুঝে ফেলতাম বাবা দ্বিতীয় লাইনে কি কথা বলতে যাচ্ছে, ওটা আমরা বুঝে ফেলতাম। এই ট্রেনিং আমাদের বাবা দিয়েছে। বলে তাহলে দ্বিতীয় লাইন কি হবে? দ্বিতীয় লাইন চিন্তা করেই অজ্ঞান হয়ে গিয়েছি। কেন না বুঝেছি বাবা বেঁচে নাই, বাবাকে মেরে ফেলানো হয়েছে। বললো বলো দেখি দ্বিতীয় লাইন কি হবে? তখন মেয়ে দুটো বলল, ইয়া বিনতানি ইমরুল কয়েস ইন্না আবাকুমা, এটা আমাদের বাবা বলে গেছে। এর দ্বিতীয় লাইনটা হবে কদ কুতিলা, কদ কুতিলা। এই যে কদ শব্দ অল্পক্ষণ আগে কে বলেছে? কয়েকদিন আগে, কিছুক্ষণ আগে। কতক্ষণ আগে? ওই যে মাঝির আগে কদ বসেছে, এটা মাঝি করিব হয়ে গেছে, মাঝি করিব হয়ে গেছে, নিকটবর্তী, মানে অল্প কিছু। এই কদ বোঝানোর জন্য, মাঝি করিব বোঝানোর জন্য আমি এই ঘটনাটা শোনালাম। রাগ করবেন আপনারা? কদ কুতিলা, তিনি কিছুক্ষণ আগে নিহত হয়েছেন, তাকে কতল করা হয়েছে, জবাই করে মারা হয়েছে। দ্বিতীয় লাইনটা হবে কদ কুতিলা ওয়াকাতিলাহু লাদাইকুমা, তোমাদের পিতা কিছুক্ষণ আগে তাকে কতল করা হয়েছে। আর যারা দুইজন কতল করেছে, ও আমার কলিজার টুকরা মেয়ের দুইজন, তারা কিন্তু তোমাদের সামনে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। এই কবিদের সামনে আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছিলেন, যদি বড় কোরআন মানুষের বানানো, তোমরা তো এত বড় কবি, কোরআনের একটা আয়াত বানায় দেখায় দাও। এত বড় কবি পৃথিবীর বুকে থাকতেও এই কোরআনের আয়াতের মতো একটা আয়াত বানাতে পারে নাই। তারা বরং কাবা ঘরের সময় লিখে পালিয়েছিল, লাইসা হাযা কালামুল বাশার, এটা মানুষের কথা না, এটা আল্লাহর কথা। বলা যাবে না? আরো যাবে? মেয়ে দুইজন বলল, দ্বিতীয় লাইনটা হবে কদ কুতিলা, তিনি তাকে হত্যা করা হয়েছে, কতল করা হয়েছে। তাকে যে দুইজন হত্যা করেছে, কয়জন হত্যা করেছে তাও কবিতা করে গেছে। বলবেন না? যে দুজন তাকে হত্যা করেছে, তার কতলকারী দুইজন ব্যক্তি, লাদাইকুমা, মারারে ও আমার মেয়ে দল, তারা তোমাদের সামনে দাঁড়িয়ে আছে। এটা বুঝতে পেরে আমরা বাবা নাই বলে অজ্ঞান হয়ে গিয়েছি। এই দুইজন তোমরা আমার বাবাকে হত্যা করে তোমরা আমাদেরকে এই কথা বলতে এসেছ। বাবা আমার মারা যাওয়ার আগে তার খুনিদেরকে প্রকাশ করে দিয়ে গেছে। ধরে বলুন সুবহানাল্লাহ। ইমরুল কায়েসের মেয়েরা এখানে কথা বলে, আমি ওয়াজ বাদ দিয়ে এগুলো বন্ধ করবো। আর এখানে যারা দায়িত্বশীল তারা কি করবে? একটু আমরা থামিয়া বন্ধ হয়ে গেছে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার আল্লাহ কদ শব্দ বলে বলতেছে, কদ আফলাহাল মুমিনুন। এই সূরার শুরু হতো কদ দিয়ে, কদ মানে বাজি করি জান্নাতে যাবে তা বললেন না। আমার আল্লাহ বললেন জান্নাতে কিছুক্ষণ আগেই ঢুকে পড়েছে, ইতিপূর্বে কিছু আগেই, মরার আগেই জান্নাতে
মানে তামাম মুফাসসির বলেছে জান্নাতে চলে গেছে। কারা গেছে? নাস্তিকেরা। এই পৃথিবীর 130 কোটি নাস্তিক অ্যাথিস্ট রয়েছে, যারা বল দেয়ার ইজ নো গড, দেয়ার ইজ নো ক্রিয়েটর, নো ঈশ্বর, নো ভগবান, নো আল্লাহ, নো পাওয়ার। এদের নাম অ্যাথিস্ট। বর্তমানে পৃথিবীর বুকে এদের সংখ্যা বাড়তে বাড়তে 130 কোটি হয়ে গেছে। বলুন নাউজুবিল্লাহ। আপনাদের এই রাজবাড়ি যে ইউনিয়নের চেয়ারম্যান ক্যান্ডিডেটকে গত নির্বাচনের সময় গুলি করে মারা হয়েছিল, ইউনিয়নটার নাম বাণীমহল। বাণীমহল এক মাহফিলে ওয়াজের শেষে মেহমানদারি করছে কয়েকটা ছেলে, আর বলছে হুজুর এই কাজটা যে আগে করতো আমাদের এক ভাই, সে এখন তার ঈমান নাই, সে আল্লাহকে বিশ্বাস করে না। কারণ কি? বললো হাই স্কুলে থাকতে 5 ওয়াক্ত নামাজ পড়তো, কলেজে যে তাহাজ্জুদ পড়তো, সেই ছেলে বিশ্ববিদ্যালয়ে গেল, তারপর এসে বলল আল্লাহ বলতে কিছুই নাই। কারণ সে গুরু ধরেছিল। গুরু বলতে তার ওখানকার একজন শিক্ষক, সেই শিক্ষকের সঙ্গ নিয়েছিল, যে নিজে নাস্তিক ছিল, এই ছেলেটাকে নাস্তিক বানিয়ে দিয়েছে। আমি বললাম বাবা ঠিকই আছে। গাভীর পেটের নিচে, কিসের গাভীর পেটের নিচে বালতি বা পাতিল রেখে টানাটানি করলে দুধ পাওয়া যায়, কিন্তু বলদের পেটের নিচে সাপ, এড়ে, চেনেন তো? বলদ, দুধাওয়া, সবগুলো চিনেছেন তো? যদি কোন না চেনেন তো বলেন, আমি বুঝাই। চিনতে পারছি। এই বলদের পেটের নিচে, ষাঁড়ের পেটের নিচে, এর পেটের নিচে, দুধারের পেটের নিচে পাতিল রেখে যদি টানাটানি করা যায়, কয় কেজি দুধ পাওয়া যায়? চুপ করে আসুন যারা পান তারা অনেক। বলদের পেটের নিচে পাতিল রেখে টানলে দুধ পাওয়া যায় না, বরং বেশি টানলে মুখ পাওয়া যায়। পাত্র রেখেছে যেখানে, উপরে আছে যা পড়বে তো তা। ওই নাস্তিকের কাছে শিক্ষা নিতে গিয়েছে, ওই সুন্দর জান্নাতি ছেলেটাকে ওই নাস্তিক শিক্ষক জাহান্নামী বানিয়ে দিয়েছে। ছেলেরা প্যারাডক্সিক্যাল সাজিদ নামে তোমরা বইটা পড়বা, আরিফ আজাদের লেখা। কার লেখা? আরিফ আজাদের লেখা প্যারাডক্সিক্যাল সাজিদ, নাস্তিকদের দাঁত ভাঙা জবাব, এই বইটাতে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। নাস্তিকরা তোমাকে প্রশ্ন করবে, যে প্রশ্ন শুনে উত্তর দিতে যেতে কথা তো ঠিকই না, যেই বলবে ঠিক, ঈমান হয়ে যাবে ঠিক। আমার ভাইয়েরা, যেটা বলতেছিলাম